কংগ্রেসের সিবিআই দফতর অভিযানে ধুমধুমার। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। সঠিক বিচারের দাবিতে রাত জেগেছেন রাজ্যের লাখ লাখ মানুষ। এই আবহে সঠিক বিচার চেয়ে বুধবার দুপুরে সিবিআই দপ্তর অভিযানের ডাক দেয় বড়বাজার জেলা কংগ্রেস। সেই সিবিআই দপ্তর অভিযানে ধুমধুমার কাণ্ড। সিটিং ছেড়ে বিচার দাও, নইলে সিবিআই ফিরে যাও, এই স্লোগানকে সামনে রেখে 4 সেপ্টেম্বর বুধবার বড়বাজার জেলা কংগ্রেস কমিটি কলকাতা সিবিআই এর প্রধান দফতর নিজাম প্যালেস অভিযানের ডাক দেয়। অমিতাভ চক্রবর্তী এবং সন্তোষ পাঠক এ বিষয়ে বলেন, 5 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের কাছে সিবিআই তাদের আরজিকর কাণ্ডে তদন্তের অগ্রগতির নথি পেশ করবে। তার ঠিক আগের দিন অর্থাৎ 4 সেপ্টেম্বর সিবিআই কে হুঁশিয়ারি দিতেই নিজাম প্যালেসে গিয়েছিলেন তারা। একাডেমির সামনে থেকে 1:30 মিনিট নাগাদ মিছিল শুরু হয়েছিল। এই মিছিলে অধীর বিরোধী অন্যতম নেতা আব্দুল মান্নান, রোহন মিত্ররাও ছিলেন। যদিও এই কর্মসূচি প্রকাশ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই প্রদেশ কংগ্রেসের তরফে বিবৃতি জারি করা হয়। সে বিবৃতিতে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেছিলেন, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন আরজিকর কাণ্ডে কলকাতা হাইকোর্ট এবং সর্বোপরি সুপ্রিম কোর্টের নির্দেশ মতন এবং তত্ত্বাবধানে এই তদন্ত সিবিআই করছে। কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে বলে আমরা বিশ্বাস করি। বাংলার মানুষের এখন শেষ ভরসা সিবিআই। আমরা সাম্প্রতিক ঘটনায় আশাবাদী যে সিবিআই প্রকৃত ঘটনার সত্য তদন্ত করে দোষীদের চিহ্নিত করবেন। তাই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি সিবিআই এর বিরুদ্ধে আপাতত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কথা মাথায় রেখে সিবিআই এর বিরুদ্ধে কোনো আন্দোলন করছে না এবং কোনো আন্দোলনকে সমর্থনও করছে না। তবে এই বিষয়ে প্রবীণ প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, প্রদেশ নেতৃত্ব কি বলেছে সে বিষয়ে জানি না, তবে এটা তো বড়বাজার জেলা কংগ্রেসের ডাকে এই অভিযান ছিল, সেই অভিযানে সামিল হয়েছি। কারণ এর আগে বহু ক্ষেত্রে সিবিআই যেসব মামলা তদন্তে দায়িত্ব নিয়েছে তার অধিকাংশ ক্ষেত্রে কোনো সুরাহা হয়নি। ফলে আরজিকর কাণ্ডের ক্ষেত্রেও যেন তেমনটা না ঘটে তার জন্য সিবিআই এর ওপর চাপ বাড়াতেই বুধবারের এই অভিযান। এর আগে গত 21 অগস্ট লালবাজার অভিযান করেছিল এই অধীর বিরোধী গোষ্ঠীরা, যদিও সে সময় প্রদেশ কংগ্রেসের তরফে এমন কোনো বিবৃতি জারি করা হয়নি। ঠিক তেমনই গত 29 অগস্ট কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত অধীরের নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। সেখানে অধীর বিরোধী গোষ্ঠীর একাধিক নেতা নেত্রীকে সামিল হতে দেখা যায়। কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে এসে সেটা দিয়ে লাঠি পেটার চেষ্টা, একই রকম ভাবে ব্যারিকেড ভাঙার চেষ্টা চালানো হচ্ছে। ঠিক একই রকম ভাবে চলছে সিবিআই কুশপুতলিকা দাহ করার কাজ। এবং স্বাভাবিকভাবে সিবিআই দপ্তরের সামনে যে পুলিশি মোতায়েন ছিল তার উপর চাপ পড়েছে। আগত কংগ্রেস কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে যেরকম সিবিআই কুশপুতলিকা পড়াচ্ছে, উল্টো দিকে ব্যারিকেড ভাঙার কাজে নেতৃত্ব দিচ্ছেন অমিতাভ চক্রবর্তী, রোহন মিত্রদের মতো কংগ্রেসের নেতারা। এই মুহূর্তে নিজাম প্যালেসের বাইরে চূড়ান্ত অস্থিরতা উত্তেজনা ছড়িয়েছে। একদিকে যেরকম কুশপুতলিকা পোড়ানো হচ্ছে, ঠিক উল্টো দিকে একই রঙের পাশাপাশি সিবিআই দপ্তরের সামনে যে পুলিশি ব্যারিকেড করা হয়েছে সেটা ভাঙার জন্য চেষ্টা করা হচ্ছে আগত কংগ্রেস কর্মী সমর্থকদের তরফে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।